এদিকে ৯ দফা দাবিতে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা পালন করছেন গণ মিছিল কর্মসূচি। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। সিফাত, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। বন্ডা, আমি বায়তুল মোকাররমের উত্তর গেটে ছিলাম। সেখানে এই শিক্ষার্থীদের যেই গণমিছিল সেটি নামাজ জুমার পরপরই শুরু হয়। শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মুসল্লি যারা রয়েছেন, জনতা যারা রয়েছেন, তাদের মিছিল বের হয়ে এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাবে এবং এখানে দেখাতে চাই এই পুরো পথ জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং কিছুক্ষণ আগেই এই বায়তুল মোকাররম হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে মিছিলটি মৎস্য ভবনের সামনে দিয়ে শাহবাগমুখী হয়েছে এবং সেদিকেই যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীদের যে ৯ দফা যে দাবি সেটির সাথে সংহতি জানিয়ে সারা দেশে এমন গণমিছিল হচ্ছে। সেক্ষেত্রে জুমার পরপরই তাদের যে মুসল্লিরা যারা রয়েছে, যারা নামাজ পড়তে এসেছিলেন, আমরা দেখেছি সর্বস্তরের মানুষ সেখানে একত্রিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিয়ে মিছিল নিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং আমরা যে এখানে দেখেছি এখানে কোনো সংঘর্ষ হয়নি বলা যায়। একেবারে তাদের মিছিল দিয়ে তারা সামনের দিকে এগিয়ে এসেছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য ছিলেন তারা তাদেরকে আসলে কোনো রকম যে সংঘর্ষের বিষয়টি বাধা সেটিও আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে, সেখানে একেবারে সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকার কোনো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে অবনতি না হয়। কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সাদা পোশাকের র্যাব, বিজিবি এবং সেক্ষেত্রে পুলিশ তো আছেই, তারা তাদের অবস্থানে রয়েছে এবং মিছিলটি সামনে চলে গেছে। যদিও এখানে আরও কিছু ছাত্র শিক্ষকরা জড়ো হচ্ছেন এই প্রেস ক্লাবের সামনে, যেটি আরও কিছুক্ষণ পরে ৩টার দিকে তাদের একটি এই শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমিছিল এখান থেকে একটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে বর্ণা প্রেস ক্লাব থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।